তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো এই মুহূর্তে মোটোরোলা তাদের জি সিরিজের অন্তর্গত আরও একটি স্মার্টফোনের উপর কিন্তু কাজ করছে এবং এর নাম রাখা হয়েছে মোটো G71। আর এই ফোনটা কিন্তু অবশ্যই একটি 5G স্মার্টফোন হবে এবং এই ফোনটা অলরেডি টিনা সার্টিফিকেশন সাইট এবং এফসিসি সার্টিফিকেশন সাইটে কিন্তু লিস্টেড হয়ে গেছে। তো খুব শিগগিরই এটি চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে এবং এই ফোনটা কিন্তু আমাদের ভারতের বাজারেও অবশ্যই লঞ্চ করবে। আর টেকনিক নিউজ বলে একটা সংস্থা আছে যারা এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশান কিন্তু লিক করে দিয়েছে এবং সেখান থেকে আমরা এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশান জানতে পারছি। তো আজকের এই ভিডিওতে ওভারঅল মোটো G71 এই স্মার্টফোনটি কেমন হতে চলেছে, তারপর এই ফোনটির কত দাম হতে পারে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে এবং কবে নাগাদ লঞ্চ করতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে 6.4 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে। আর এই ডিসপ্লেটা কিন্তু মিডিল একটি সিঙ্গেল পাঞ্চের সাথে আসবে। এছাড়াও এই ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট এবং 180 হার্জের টাচ স্ন্যাপিং রেট কিন্তু এখানে ব্যবহার করা হতে পারে। তারপর এখানে ওয়াইড ফাইন এলনের সাপোর্ট অবশ্যই দেওয়া হবে এবং এখানে কিন্তু HDR10-এরও কিন্তু সাপোর্ট থাকতে পারে। তো ওভারঅল ডিসপ্লে স্পেসিফিকেশন এখানে কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে। আশা করা যায় ডিসপ্লে আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর যদি আমরা ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটির ব্যাক সাইডে যতদূর সম্ভব একটি প্লাস্টিক ব্যাক প্যানেল ব্যবহার করা হবে এবং সাইডের যে ফ্রেমটি হবে সেখানে কিন্তু প্লাস্টিক ফ্রেম থাকবে। আর ডিজাইনে যদি কথা বলি, তাহলে মোটোরোলার ফোনে আমরা যেমন ডিজাইন পেয়ে থাকি ঠিক একই রকম ডিজাইন থাকছে। এখানে ব্যাক সাইডে ওই রাউন্ড শেপে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে এবং বেশ কিছু কালার ভেরিয়েন্টে এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। আর এই ফোনটার কিন্তু ওজন মাত্র 170 গ্রামের কাছাকাছি হবে। তো সেক্ষেত্রে এই ফোনটা অনেকটাই লাইট ওয়েট হবে। তারপর এখানে IP52 রেটিংও দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এখানে হালকা জলের ছিটে ফোটায় বা ধুলোবালির ছিটে ফোটায় এখানে এই ফোনটিতে কিছু হবে না। আর এই ফোনটা কিন্তু 4GB 64GB 6GB 128GB এবং 8GB 128GB এরকম র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করবে। তারপর এখানে LPDDR4X র্যাম টাইপ এবং UFS 2.1 স্টোরেজ টাইপ এখানে ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 695 এই 5G প্রসেসরটি ব্যবহার করা হবে। আর এই প্রসেসরটি কিন্তু 6 ন্যানোমিটারের তৈরি। তো কোয়ালকম কিন্তু এই প্রসেসরটিকে কিছুদিন আগে লঞ্চ করেছে এবং এটি মূলত স্ন্যাপড্রাগনের 690 যে প্রসেসরটি আছে তারই একটি সামান্য আপগ্রেডেড ভার্সন। তো এটি মূলত একদম বাজেট ক্যাটাগরির একটি 5G প্রসেসর। তো আশা করা যায় এখানে পারফরম্যান্স অবশ্যই ভালো পাওয়া যাবে। তারপর এখানে অ্যাডিনো 619 এই জিপিউটি ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে গেমিং মাল্টিটাস্কিং মোটামুটি ভালোভাবে আপনারা কিন্তু করতে পারবেন। তো এরপর যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানে ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের এবং এই প্রাইমারি ক্যামেরায় স্যামসাংয়ের কিন্তু একটা সেন্সর ব্যবহার করা হতে পারে। তারপর এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর বা ম্যাক্রো লেন্স এখানে ব্যবহার করা হবে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। তো আশা করা যায় এখানে ক্যামেরা আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। এমনিতে মোটোরোলার ফোনগুলোতে ক্যামেরা জায়গাটা কিন্তু বেশ কিছুটা দুর্বলতা আছে। তো দেখা যাক এখানে কতটা ক্যামেরা আউটপুট ভালো পাওয়া যায়। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে 5000 mAh বড় একটা ব্যাটারি থাকবে। তার সাথে সাথে এখানে কিন্তু 30 ওয়াটের ফাস্ট চার্জার এখানে বক্সের মধ্যেই দেওয়া হবে এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে মোটোরোলার মাই ওএস অর্থাৎ এখানে স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, যেখানে কোনো রকম ব্লুটুথ থাকবে না, তারপর কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট থাকবে না। একদম ক্লিন একটা UI এক্সপিরিয়েন্স আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এবং এই ফোনটা কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11-এর উপর। এছাড়াও এখানে এই ফোনটির ব্যাক সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে। তারপর ফেস আনলকের সুবিধা অবশ্যই থাকবে এবং এর সাথে সাথে এখানে টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট আশা করা যায় এখানে ব্যবহার করা হবে। তবে এখানে এই ফোনটিতে কোনো রকম ডুয়াল স্টিরিও স্পিকার থাকবে না, এখানে নর্মাল একটি সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হবে। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে
মোটো G71 এই স্মার্টফোনটা কিন্তু লঞ্চ করবে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে এখানে খুবই ভালো একটা স্পেসিফিকেশন কিন্তু দেওয়া হয়েছে। তবে এখানে আমার মনে হয় এই ফোনটিতে একটি ডুয়াল স্টিরিও স্পিকারের সাপোর্ট অবশ্যই দেওয়া দরকার, কারণ এই মুহূর্তে আমরা কিন্তু বাজেট সেগমেন্টের ফোনগুলোতেও একটি স্টিরিও স্পিকারের সাপোর্ট পেয়ে থাকি। তো এরপর দাম যদি এই ফোনটি ঠিকঠাক রাখা হয় তাহলে অবশ্যই একটি ভালো স্মার্টফোন হবে। তো এরপর এই ফোনটির কত দাম হতে পারে? তো আশা করা হচ্ছে এই ফোনটি ভারতের বাজারে ওই 17 থেকে 18,000 রুপির প্রাইস পয়েন্টে কিন্তু লঞ্চ করতে পারে, এবং বাংলাদেশের বাজারে যখন যাবে তখন কিন্তু 23 থেকে 24,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটি পাওয়া যাবে। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে পারে? তো আশা করা হচ্ছে আগামী জানুয়ারি মাস নাগাদ এই ফোনটি কিন্তু লঞ্চ করবে ভারতের বাজারে, এবং তারপর বাংলাদেশের বাজারে হয়তো এই ফোনটি অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে অফিসিয়ালভাবে এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করবে কিনা সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তবে যদি ভবিষ্যতে এই ফোনটি বাংলাদেশে লঞ্চ করে তখন কিন্তু আপনাদের অবশ্যই জানিয়ে দেব। তো এরপর এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।